আজ বয়াল 29 এপ্রিল, সালটা 1991। 29 এপ্রিল দক্ষিণ চট্টগ্রাম উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড়ে দায়িত্ব অবহেলার কারণে বিপুল ক্ষতি হওয়ায় সেই বছর 4 জুন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মমতাজউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির আহমেদ মোস্তফা সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। বয়াল 29 এপ্রিল দিবাগত মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে 12 থেকে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে সরকারি হিসাবে 1,31,539 জন মানুষ প্রাণ হারান, নিখোঁজ হন অনেকে, 70,000 গবাদি পশু মারা যায়। ওই রাতের তাণ্ডবে প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সরকারি হিসেবে বলা হয়। এর মধ্যে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় পতঙ্গে থাকা বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান এবং ওই অঞ্চলে থাকা নৌবাহিনীর যুদ্ধজাহাজ। প্রবল শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসার সতর্কতা থাকলেও বিমান ও নৌবাহিনী সরঞ্জাম কেন নিরাপদে সরিয়ে আনা হয়নি সেটি ব্যাপক প্রশ্নের জন্ম দেয়। সেই ঘূর্ণিঝড়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। সে বয়াল রাতের স্মৃতি মনে পড়লে উপকূলীয়বাসী এখনো আঁতকে ওঠে।